الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম আমরা ইসরা এবং মেরাজের আলোচনা করতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর বা নবুয়তের 10ম বছরে হুজুরের চাচা মারা যান এবং এর কিছুদিন পরেই হুজুরের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেন। যখন সবচেয়ে প্রিয় অভিভাবক হুজুরের চাচা হযরত আবু তালেব ইন্তেকাল করেন এবং সবচেয়ে কাছের এবং আপন সহকারী হযরত খাদিজা তিনিও যখন ইন্তেকাল করেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নিঃসঙ্গ হয়ে যান, বড় একা হয়ে যান। আর তখন যে সমস্ত কুরাইশরা, যে সমস্ত শত্রুরা, যে সমস্ত কাফেররা, মুশরিকরা রাসূলের উপরে বিভিন্ন কারণে তার গোত্র বা তার ক্ষমতার প্রভাবের
কারণে যারা রসুলের উপরে নির্যাতন প্রকাশ্যে করতে পারতেছিল না, তারা যখন দেখল রসুলের অভিভাবক, রসুলের উপরে ছায়ার মতো যে হযরত আবু তালেব ছিলেন, তিনি যখন চলে গেছেন, তখন সেই সমস্ত শত্রুরা তাদের মনের মধ্যে পুঞ্জীভূত যত ক্ষোভ ছিল, সমস্ত ক্ষোভ তারা প্রকাশ করল। রসুলের উপরে নির্যাতনের মাত্রা অনেক বাড়িয়ে দিল। এমন একটা পর্যায়ে আসলো যে রসুল তাদের নির্যাতনের কারণে দাওয়াতের কাজ করতে পারতেছিলেন না। দাওয়াতের কাজের মধ্যে ব্যাঘাত ঘটতেছিল। তো সেজন্য আল্লাহর রসুল দাওয়াতের কাজ ভালোভাবে করার জন্য তায়েফে রওনা হলেন। যে মক্কার লোকজন যখন রসুলের কথা শুনেই না এবং রসুল যে দাওয়াত দিবেন সেই দাওয়াত দিতে তারা বাধা প্রদান করতেছে, শুধু বাধাই প্রদান করতেছে না, বরং নির্যাতনও করতেছে। এই জন্য অন্য এক আশ্রয়স্থল খোঁজার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রওনা করলেন। আর হুজুরের আশা ছিল যে তায়েফের লোকজন ভালো, অতিথি পরায়ণ, সেখানে রসুলের আত্মীয় আছে, তো সেখানে গেলে যারা নেতৃস্থানীয় লোক আছে রসুলের আত্মীয়, তারা রসুলকে আশ্রয় দিবেন এবং রসুলের দাওয়াতের কাজে তারা সহযোগিতা করবেন, এই আশা নিয়ে তায়েফে গেলেন। কিন্তু তায়েফে যাওয়ার পরে রসুলের আশায় গুড়িবালি হল। রসুল যেই আশা নিয়ে গেলেন সেই আশা নষ্ট হয়ে গেল, বরং যেই তায়েফবাসীরা অতিথি পরায়ণ, সেই তায়েফবাসীরা আল্লাহর রসুলকে আপ্যায়ন করেছেন পাথর দ্বারা। কোথায় হাসি মুখে তার আপ্যায়নের আশা করেছিলেন, সেখানে আল্লাহর রসুলকে তারা আপ্যায়ন করেছেন তিরস্কার, উপহাস আর পাথর নিক্ষেপের দ্বারা। এমন এক নির্যাতনের, এমন এক কষ্টের, এমন এক উপহাসের সম্মুখীন আল্লাহর রসুল হলেন, যেটা আল্লাহর রসুল কখনো কল্পনাও করেননি, আর কখনো এরকম নির্যাতনের সম্মুখীনও হন নাই। রিওয়ায়াতে আছে যে আল্লাহর রসুল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হতে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছিল যে রসুলের পুরো শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। পাথরের আঘাতে রসুলের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল, আর সেই রক্ত পুঞ্জীভূত হয়ে রসুলের জুতা মুবারকের মধ্যে সব জমাট বাঁধছে। এমন ভাবে রসুলের জুতা মুবারকের মধ্যে রক্তগুলো জমা হয়েছিল যে সেই জুতা মুবারক আর আল্লাহর রসুলের পা কোনোটা লেগে গিয়েছিল, আলাদা করা যাচ্ছিল না। এটা তো রক্তের অবস্থা। আর রসুলের শারীরিক অবস্থা এমন হয়েছিল যে রসুল আর হুশ অবস্থায়, জ্ঞান অবস্থায় আর হাঁটতে পারতেছিলেন না, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। অজ্ঞান অবস্থা থেকে যখন নাকি আল্লাহর রসুল একটা গাছের নিচে চোখ খুললেন আর নিজের অসহায়ত্ব অবস্থা দেখলেন, আল্লাহর রসুলও তো মানুষ, তখন আল্লাহর রসুল আল্লাহর কাছে বড় করুণার স্বরে আল্লাহর কাছে এমন দোয়া করলেন যেই দোয়া নাকি আর কখনো আল্লাহর রসুল থেকে বর্ণিত হয় না। যে আল্লাহর রসুল কি বলতেছেন, যে আল্লাহর রসুল মনের মধ্যে অনেক সবল ছিলেন, সবল মনের অধিকারী ছিলেন। সমস্ত কাফেররা মক্কার মধ্যে আল্লাহর রসুলের অনুসারী সাহাবাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেন, আর আল্লাহর রসুল সবাইকে সান্ত্বনা দিতেন। হযরত ইয়াসিরের বংশধরকে আবু জেহেল মেরে ফেলতেছে, তার মা হযরত সুমাইয়াকে বর্ষার আঘাত করে নিহত করতেছে, আর তার বাবাকেও হত্যা করতেছে।
আর সেই অবস্থায়ও আল্লাহর রাসূল তাদেরকে কি করতেছেন? তাদেরকে সান্ত্বনা প্রদান করতেছেন যে তোমরা যদিও দুনিয়ায় এরকম কষ্ট পেয়ে মারা যাও, কিন্তু ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, তোমাদের ঠিকানা হলো জান্নাত। এই কষ্টকে তোমরা খুব সামান্য মনে করে নাও। যে আল্লাহর রাসূল সবাইকে সান্ত্বনা প্রদান করতেন, সবার মনোবলকে যে আল্লাহর রাসূল উঁচু করতেন, সেই আল্লাহর রাসূলের মনোবল এত ক্ষীণ হয়ে গেছে, এত ভেঙে পড়ছে যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার অক্ষমতার অভিযোগ করতেছি, আমার দুর্বলতার অভিযোগ করতেছি। আমি আর পারতেছি না, আমি দুর্বল, মানুষের কাছে দুর্বল। ওয়া হাওয়ানি আলান নাস, মানুষের কাছে এই লাঞ্ছনার অভিযোগ আপনার কাছে করতেছি। মানুষ আমাকে লাঞ্ছিত করতেছে, মানুষ আমাকে উপহাস করতেছে, মানুষ আমাকে নির্যাতন করতেছে, মানুষ আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আর আমার তার প্রতি উত্তরে কিছুই বলার অধিকার নাই, কিছুই বলার ক্ষমতা নাই। তাদের নির্যাতনের প্রতিরোধ করার কোনো ক্ষমতাই তো নাই, বরং তাদেরকে মুখে কিছু বলার মতো ক্ষমতা আমার নাই। আজকে আমি এত অসহায়। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করতেছি আমার দুর্বলতার, আমার মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ আপনার কাছে করতেছি। আর আল্লাহ রাসূল কি বলতেছেন? ইল্লাম ইয়াকুন গযবুকা আলাইয়া ফালা উবালি। হে আল্লাহ, আমি জানি না আজকে আমার এই নির্যাতনের সম্মুখীন হওয়া, আজকে আমি এরকম রক্তাক্ত হওয়া, এটা কি আপনি আমার উপর রাগ করেছেন নাকি না আমার পরীক্ষা করতেছেন, আমি তো জানি না। যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, আপনি যদি আমার পরীক্ষা করে থাকেন, ফালা উবালি, তাহলে আমার কোনো পরোয়া নাই। এরকম নির্যাতন আমি আরো সহ্য করতে পারি, কিন্তু আমার ভয় এই নির্যাতন, এই উপহাস, নাকি আপনি আমার উপর রাগ করেছেন, আমার কোনো ভুল হয়েছে, আপনি আমার উপর রাগ করেছেন, যার কারণে আমাকে শাস্তি প্রদান করতেছেন। এত আল্লাহর রাসূলের মনোবল এত ভেঙে গেছে, আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতেছেন যে আপনি যদি আমার উপর রাগ না করেন, আমার কোনো পরোয়া নাই। লাকাল উসা, হে আল্লাহ, আপনার জন্য আমার জীবন, আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। আপনি আমার এই জীবনকে নিয়ে যেরকম খেলেন, যেভাবে আমাকে মারেন, পিটান, নির্যাতন করেন, উপহাস করেন, যা করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমার উপর রাগ না করলেই হয়েছে। আর হে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো মানুষের নির্যাতন প্রতিরোধ করার মতো কোনো অধিকার আমার নাই, ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ, আপনার। তো আল্লাহর রাসূল এতটা নির্যাতিত আর এতটা মানসিকভাবে ভেঙে পড়ছেন। তিনি তো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ। তো আল্লাহ তাআলার তো দেখতেছেন যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হাবিব এইভাবে মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন, আর আল্লাহর রাসূল এমন ভাবে করুণার স্বরে আমার কাছে দুই হাত তুলছেন আর আমার কাছে করুণার স্বরে বলতেছেন, আমি কি তার উপর রাগ করছি কিনা। তো আল্লাহ তাআলা আরশের মধ্যে কি কম্পন সৃষ্টি হয় নাই? আল্লাহ তাআলার আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে হে হাবিব, আপনি মনে করেন না যে আমি আপনার উপর রাগ করেছি, আপনি মনে করেন না যে আমি আপনাকে কষ্ট দিচ্ছি, আমি আপনাকে সান্ত্বনা দিতে চাই। আমি কিভাবে সান্ত্বনা দিব? সন্তান যখন নাকি রাগ করে দূরে দূরে বসে বসে কান্নাকাটি করে, আর মা তাকে মারে, আর ছেলেটা দূরে বসে বসে কান্নাকাটি করে, মা যদি তাকে বলে যে বাবা তুমি অনেক ভালো, তুমি আর কান্নাকাটি করো না, ওই সন্তান কি কান্নাকাটি থামায়? ওই সন্তানকে মা কি করতে হয়? কাছে গিয়ে ওই সন্তানকে কোলে নিতে হয়, কোলে নিয়ে আদর করতে হয়। তারপর বলে তুমি আমার সবচেয়ে আদরের, তোমাকে তো আমি মারি নাই, তোমাকে তো আদর করছি। তো সেই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতে চান, আদর করতে চান, মায়া মমতা প্রদর্শন করতে চান, সহমর্মিতা প্রদর্শন করতে চান। আল্লাহ যে তার উপর রাগ করেন না এটা দেখাতে চান।
এই জন্য আল্লাহ তাআলা সে আরশের উপরে বসে থেকে আর আল্লাহর রসুল হাবিব দুনিয়াতে থাকবেন সেরকম আদর আল্লাহ তাআলা দিতে চান না। এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা, কোরআনের মধ্যে আছে যে আল্লাহর রসুল এত নিকটবর্তী হয়েছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে মাত্র 2 হাত পার্থক্য ছিল। এত কাছে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আর অতিথিকে যখন নাকি কেউ নিয়ে যায়, তার বাড়িতে আদর করে নিয়ে যায়, সম্বর্ধনা দেওয়ার জন্য নিয়ে যায়, এমনিই কি সম্বর্ধনা দেয় নাকি? কিভাবে তার জন্য গেট সাজায়, তার জন্য বিভিন্ন মানুষ রাস্তায় রাস্তায় দাঁড় করায়, তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ফুল দেয়। তো আল্লাহ তাআলাও যদি ইচ্ছা করতেন সরাসরি আল্লাহর হাবিবকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মেহমানকে ওইরকম স্বাগত জানিয়ে নিতে চান। এই জন্য আল্লাহর হাবিবকে প্রথমে মসজিদুল আকসায় নিতেন। সমস্ত নবীদেরকে সেখানে, সমস্ত শ্রেষ্ঠ মানুষ, নবীরা শ্রেষ্ঠ মানুষকে ওখানে একত্রিত করতেন। আল্লাহর রসুলকে সবাই স্বাগত জানাইছে। শুধু এতটুকু, ওইখান থেকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আসমানে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর রসুলকে সবাই এসে এসে সালাম জানাইতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই আল্লাহর রসুলকে এসে সালাম জানাইতেন, স্বাগত জানিয়েছেন। এক আসমান পার হইতেন, প্রথম আসমানে কে ছিলেন তার সাথে দেখা হইতে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, তারপরে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দেখিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা সর্বশেষে আল্লাহ তাআলার আরশের কাছে নিয়ে গেছেন। মসজিদুল আকসা থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। যখন নাকি আসমানে গেছেন, আসমানের দরজা বন্ধ। তো হযরত জিবরিল বললেন, দরজা ঠকঠক করলেন, বললেন মান আনতা, কে তুমি? বলে আমি জিবরিল। প্রথম আসমানের যিনি দারোয়ান ছিলেন বা সিকিউরিটি গার্ড, তার নাম আসে রিওয়ায়াতে এক ফেরেশতা ইসমাইল নামে এক ফেরেশতা। সে বলতেছে মান আনতা, তুমি কে? বলতেছে আমি জিবরিল। বলে তোমার সাথে তো আরো একজন আছে, মান মাআকা, তোমার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মদ। আওয়াকাদ বুইসা ইলাই, তার কাছে কি তোমাকে পাঠানো হয়েছিল? তাকে আসমানে প্রবেশ করার জন্য কি অনুমতি নেওয়া হয়েছে আগে? বলে হ্যাঁ নেওয়া হয়েছে। দরজা খুলে দিল, আসসালামু আলাইকুম, মারহাবান বিন নবী সালেহ, স্বাগত স্বাগত, হে সর্বশ্রেষ্ঠ নবী, আপনাকে স্বাগত। প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে ঢুকে দেখতেছেন একজন খুব সুন্দর একজন লোক, তার পাশে, তার ডান পাশে অনেক সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর রূহ, আর তার বাম পাশে দুর্গন্ধযুক্ত অনেক রূহ। হযরত জিবরিলকে জিজ্ঞাসা করতেছেন এটা কি? বলে যাকে দেখতেছো ইনি হলো তোমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, আর তার ডান পাশে যাদেরকে দেখতেছো এরা হলো রূহুন তাইয়্যিবা। দুনিয়ায় যারা নাকি মারা যায়, নেককার যেই সমস্ত আত্মা থাকে, সেই সমস্ত আত্মাকে হযরত আদম আলাইহিস সালামের সামনে আনা হয়। আর যখন নাকি সে নেককার হয়, তো তখন তার একটা নেককার একটা শরীরের মধ্যে সেই আত্মাকে দিয়ে দেওয়া হয়, আর তাকে ইল্লিনের মধ্যে রাখা হয়। আর হযরত আদম আলাইহিস সালাম দেখে খুশি হন, আর সেই আত্মাকে বলেন হে আমার সন্তান, তুমি ভালো কাজ করেছো, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগত, তুমি ইল্লিনে যাও। আর বাম দিকে যারা, এরাও হযরত আদমের সন্তান, যারা নাকি দুনিয়াতে গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, তাদেরকে আনা হয়। তাদের দুর্গন্ধযুক্ত থাকে তারা। আর সেই আত্মাকে যখন নাকি হযরত আদম দেখেন, তো সে রাগ করেন, তার কপাল কুঁচকিয়ে যায়। হাদিসের মধ্যে রিওয়ায়াত এরকম আছে, আবাসা ওয়াজহা, কপাল কুঁচকিয়ে যায়, আর বলতে থাকেন হায় আমার সন্তান, তুমি এরকম অপরাধ কেন করলা? এখন আজকে তোমার কত শাস্তি হবে, এখন থেকে তোমার শাস্তি শুরু হইল, কেন তুমি অপরাধ করলা? তো সেই খারাপ আত্মাকে, দুর্গন্ধযুক্ত আত্মাকে একটা খারাপ
একটা শরীরের মধ্যে দিয়ে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়, জাহান্নামের প্রথম স্তর, সেখানে রেখে দেওয়া হয়। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন দেখলেন, হযরত আদম আলাইহিস সালামকে সালাম জানাইলেন, হযরত আদম আলাইহিস সালামও তাকে সালাম জানাইলেন আর বললেন মারহাবান বিল ওয়ালাদিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, স্বাগত আমার নেককার, আমার ভালো সন্তানকে, স্বাগত নেককার নবীকে, তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। তার সাথে দেখা করেন। দেখা করার পরে তারপরে জাহান্নামের কাছে যান। জাহান্নামের যে দারোয়ান, তার নাম হলো মালিক, সেই জাহান্নামের দারোয়ানের কাছে যায়। তো হযরত জিবরিল বলেন যে এ হলো সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেই দারোয়ান মালিক তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আর বলে মারহাবান বিন নবী সালেহ, স্বাগত নেককার নবীকে স্বাগত জানাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দেয়। কিন্তু সেই মালিক, সেই জাহান্নামের দারোয়ান রসুলের দিকে যে তাকান, কোনো হাসি মুখে তাকান না, রাগান্বিত চেহারায় রসুলের দিকে তাকান। তো রসুলের কৌতূহল হয়, হযরত জিবরিলকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, সে কি আমার সাথে রাগ করছে? আমি এই আসমানে আসার পর থেকে তো অনেক ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, এমন কোনো ফেরেশতার সাথে আমার দেখা হয় নাই যারা আমাকে হাসি মুখে স্বাগত জানায়নি। সবাই আমাকে স্বাগত শুভেচ্ছা জানিয়েছে হাসি মুখে, কিন্তু একমাত্র এই মালিককে, এই জাহান্নামের যে দারোয়ান আছে তাকেই দেখলাম, সে আমাকে শুভেচ্ছা জানাইলো কিন্তু হাসি মুখে জানায় নাই। তখন হযরত জিবরিল বলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মালিক এ আপনার আগে কোনোদিনও হাসে নাই, আর আপনার পরেও যদি কোনোদিন হাসতো তাহলে আপনাকে দেখে সে হাসতো, কিন্তু সে কোনোদিন, তার চেহারার মধ্যে কোনো হাসি নাই। যত দিন যায় তার চেহারার মধ্যে আরো রাগ বাড়তে থাকে, যত দিন যায় তার চেহারার মধ্যে আরো রাগ বাড়তে থাকে, তার মধ্যে আরো কঠোরতা বাড়তে থাকে, আর সে অপেক্ষা করতে থাকে কোন সময় এই জাহান্নামবাসীরা আসবে আর তাদেরকে সে ভালোভাবে শাস্তি দিতে পারবে। এই মালিক যদি কখনো হাসতো, অতীতেও যদি কোনো সময় হাসতো বা ভবিষ্যতেও যদি কোনো সময় হাসার সম্ভাবনা থাকতো, হে আল্লাহর নবী, আপনাকে দেখে সে হাসতো। আপনি মন খারাপ করেন না, কারণ এটা তার অভ্যাস। সে আপনার উপর রাগ করছে এই জন্য হাসে না এমন না, সে হাসাই জানে না। তো সেই জাহান্নামের মধ্যে রিওয়ায়াতে আছে যে জাহান্নাম তো অনেক বড়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, কিন্তু রিওয়ায়াতের মধ্যে যেগুলো আছে সেগুলো আমি শুধু বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখতে চান। তো হযরত জিবরিল মালিককে বলে তুমি একটু জাহান্নামটা দেখাও। তো জাহান্নামের উপরে বিরাট একটা কভার দেওয়া। তো সেই কভারটা মালিক বলে যে সরে যাও, আর সেইটা খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মনে হইল ওই কভারের নিচে উত্তপ্ত আর এরকম টকবক করতেছিল, আগুন টকবক করতেছিল। ওইটা খোলার সাথে সাথে আগুন এমন ভাবে বের হইল, আর সাক্ষীগুলো, সাপগুলো এমন ভাবে বের হইল যে আকাশ পর্যন্ত উড়ে গেল। আর আমার মনে হচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে ওই আগুন আমাকেও না গিলে খেয়ে ফেলে। আমি ভীত হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আর আমি তাড়াতাড়ি হযরত জিবরিলকে বললাম যে বলো এইটার ঢাকনা আবার দিয়ে দিতে। তখন হযরত মালিক বলল, হে আগুন, হে শাস্তি, তোমরা ভিতরে চলে যাও। আর চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন ভাবে চলে গেল মনে হইল যেমন ছায়া, কাযিল্লি, হাদিসের মধ্যে এরকম আছে, ছায়া যেমন উপরের একটা মানুষ যদি সরে যায়, প্লেন এই পাশ থেকে ওই পাশে যখন চলে যায়, ছায়া যেরকম চলে যায়, ওইরকম মনে হইল এই আগুনগুলো, শাস্তিগুলো সব ছায়ার মতো আবার ঘরের মধ্যে ঢুকে গেল, আর উপরে কভার দিয়ে দিল, ছাদ দিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহান্নামের মধ্যে বেশ কিছু মানুষের সাথে দেখা হয়েছে, যেগুলোর বিবরণ রিওয়ায়াতে আসে। একজনের সাথে দেখা হয়েছে যে তার মুখটা এরকম ভয়ানক রকমের বড়,
আর পাশে একজন দাঁড়িয়ে আছে বড় একটা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই কুড়ালটা কিসের? কুড়ালটা হলো সম্পূর্ণটাই আগুনের। কুড়াল দিয়ে যে আঘাত করে ওই আঘাতটা আগুনের আঘাতটা যায়। ওই ফেরেশতা দাঁড়িয়ে এরকম তার মুখের মধ্যে কুড়াল দিয়ে আঘাত করতেছে, আর আগুন তার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। আগুন তার পেটের মধ্যে ঢুকে তার ভিতরের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আবার পায়খানার রাস্তা থেকে আগুনটা বের হয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে যাকে এরকম আগুন খাওয়ানো হচ্ছে, আবার সব কিছু পোড়ানো হচ্ছে, আবার আগুন আবার পায়খানার রাস্তা থেকে বের হয়ে যাচ্ছে, এই লোকের দোষটা কি? তো হযরত জিবরিল বলেন যে হাযা আকালাতু মালিল ইয়াতামা, এ হলো এতিম অসহায় মানুষের সম্পদকে আত্মসাৎকারী। এতিম অসহায় মানুষের সম্পদকে আত্মসাৎ করে খেয়েছে, তার শাস্তি এইটা। কোরআনের এক জায়গায় আছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা নাকি এতিমদের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করে তারা যেন তার পেটের মধ্যে আগুন বক্ষণ করতেছে। কোরআনের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে দেখলেন, তার পেট অনেক বড়, এত বড় পেট যে পেটের কারণে সে আর নড়তে পারে না, যেইখানে আছে ওইখান থেকে আর সরতে পারে না। আর বিরাট দল তারা হেঁটে যাচ্ছে। হাদিসের মধ্যে যেটা আছে আলে ফেরাউন, ফেরাউনের বংশধরের মতো বিরাট লোকজনের এক সমাগম হেঁটে যাচ্ছে। আর ওই যে পেট বড়ওয়ালা সে নড়তে পারতেছে না, যার কারণে সে ওইখানেই শুয়ে আছে, আর মানুষজন সব তাকে পদদলিত করে চলে যাচ্ছে। কেউ তার মাথায় পা দিতেছে, কেউ তার পেটের মধ্যে পা দিতেছে, কেউ তার পা পাড়িয়ে যাচ্ছে তাকে পদতলিত করে, আর সে চিৎকার করতেছে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না। সবাই তাকে এক একটা করে পাড়া দিয়ে যাচ্ছে। আবার ওই সমাগম শেষ হয়, আবার আর এক সমাগম আসে, আর তাকে এরকম ওই পেটের মধ্যে শুধু লাঠি দিয়ে আর ওই পাড়া দিয়ে দেয়, আর সে চিৎকার করতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই লোকের অপরাধ কি? তো বললেন হাযা আকিলুর রিবা, এ হলো ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে বসে সুদ খাইতো। সুদ খাওয়ার কারণে আজ তার পেট এরকম বড় হয়ে গেছে, আর সে এরকমই শাস্তি পেতে থাকবে। যখন তার জাহান্নামের হিসাব হবে, জাহান্নাম যখন তার জন্য নির্ধারিত হবে, জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে, সে জাহান্নামের পাশেই আছে। আর একজনকে আল্লাহর রাসূল দেখলেন, এক নারীকে, সে নারীকে এরকম ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তার পেটের মধ্যে একটা বড়শি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। সে চিৎকার করতেছে, রক্ত বের হচ্ছে, তাকে এরকম ঝুলন্ত অবস্থায় রাখা হচ্ছে আর শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এর অপরাধ কি? বলে এ হলো ওই নারী যে নাকি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর অন্যের গর্ভ ধারণ করে স্বামীর সন্তান বলে চালিয়ে দিয়েছে, তাকে এরকম শাস্তি প্রদান করা হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, আর একজনকে দেখলেন, একজন নারী, সে তার কাপড় এরকম পা থেকে কাপড় উঁচা করে আছে, সুন্দরী নারী কাপড় উঁচা করে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন যে কাপড় উঁচা করা, হুজুর আর তাকান নাই। কোন কোন রিওয়ায়েতে আছে, এটা সত্যতা আমি ভালো করে যাচাই করা হয়নি, কোন কোন রিওয়ায়েতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকান নাই। তখন হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন এ কে? তখন জিবরিল বলতেছেন এ হলো দুনিয়া। আপনি যদি এই নারীর দিকে তাকাইতেন তাহলে আপনার উম্মত সব দুনিয়ামুখী হইত। এর দিকে আপনি তাকাবেন, এর দিকে যদি আপনি ভালো করে তাকাইতেন তাহলে উদাও হয়ে যেত, একে আপনি ধরতে পারতেন না। দুনিয়া আকর্ষণীয়, সবার কাছে আকর্ষণীয় হয়ে দেখা দিবে, কিন্তু কেউ ধরতে পারবে না দুনিয়াকে। দুনিয়ার সুখ মনে হবে এখানে মনে হয় সুখ,
যখন ধরতে যাবে উদাও হয়ে যাবে। প্রতারক ছলনাময়ী নারীর মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সেখানে হযরত ইয়াহইয়া আর হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন। হযরত জিবরিল বলতেছেন, এ হলেন হযরত ইয়াহইয়া এবং ঈসা, একে সালাম দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দেন, তো তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখি সালেহ, আমাদের প্রিয় ভাই তোমাকে শুভেচ্ছা, নেককার নবী তোমাকে শুভেচ্ছা। তারপরে তৃতীয় আসমানে যান। তৃতীয় আসমানে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন যে হাযা ইউসুফ নবিয়ুনা ইউসুফ, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সালামের উত্তর দিয়ে বলেন, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, নেককার নবীকে শুভেচ্ছা স্বাগতম। চতুর্থ আসমানে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বলে দেন, হাযা নবিয়ুনা ইদ্রিস, ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, আর সেও সালামের উত্তর দেন, আর তাকে এরকম বলেন, শুভেচ্ছা স্বাগতম। তারপরে পঞ্চম আসমানে যান। পঞ্চম আসমানে যাওয়ার পরে একজন নবীকে দেখেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন, হাযা নবিয়ুনা হারুন, ইনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সালাম প্রদান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, সেও সালামের উত্তর দেয় আর বলে, শুভেচ্ছা স্বাগতম। তারপরে ষষ্ঠ আসমানে যান। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে বলেন যে হাযা নবিয়ুনা মূসা, ইনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম, তাকে সালাম দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, সেও সালামের উত্তর দেয়। তারপরে সপ্তম আসমানে যান, আর সেখানে গিয়ে দেখেন একজন সুদর্শন একজন লোক, আর তাকে দেখতে অনেকটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে অনেকটা আশবাহা বিসাহিবিকুম, তোমাদের নবীর মতো। যখন সাহাবাদেরকে ঘটনা বর্ণনা করতেছেন তখন বলেন যে তাকে দেখতে তোমাদের নবীর মতো। হযরত জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দেন, হাযা নবিয়ুনা ইব্রাহিম, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে সালাম দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, সে বলে, শুভেচ্ছা, আমার প্রিয় সন্তানকে শুভেচ্ছা স্বাগতম, তুমি আসছো। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হয়। ওখানে গিয়ে দেখেন একটা খেজুর গাছ, একটা বড়ই গাছ, আর সেটার বিবরণ দেন যে সেটা এত সুন্দর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার উপরে স্বর্ণ দ্বারা আবরণ করা। তার ওই গাছের মধ্যে অনেক পঙ্গপাল আছে। পঙ্গপাল এরকম এই পাতা থেকে ওই পাতায় যাচ্ছে, সমস্ত পঙ্গপালগুলা ফেরাসুম মিন যাহাব, স্বর্ণের পঙ্গপাল দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। আর সেই গাছের যে পাতাগুলো নাবাতিল হাজার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক একটা পাতা হাতির কানের মতো বড় বড় পাতা। আর সেখানে 4টা নহর আছে। 2টা নহর জান্নাতের মধ্যে প্রবাহিত হয়েছে, আর 2টা নহর দুনিয়ার মধ্যে প্রবাহিত হয়েছে। দুনিয়ার যেই 2টা নহর সেটা হলো নাইল আর ফুরাত। ফুরাত হলো ইরাকে, নীল হলো মিশরে। এটার ব্যাখ্যা এরকম দেন যে ওই নাইল এবং ফুরাত জান্নাতের হওয়ার অর্থ এই না যে জান্নাত থেকে আসে, বরং সেখানের সেই নাইল এবং ফুরাতের আশেপাশে যত লোক, যত বসতি হবে, সবাই অধিকাংশ জান্নাতি হবে। সেখানের লোকজন পরহেজগার হবে, নেককার হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সিদরাতুল মুনতাহার যে গাছটা, সেই গাছের শিকড় হলো ষষ্ঠ আসমানে, আর মাথা হলো উপরের ভাগ হলো সপ্তম আসমানে। আর সেখানের পাশে বাইতুল মামুর আছে। দুনিয়ার মধ্যে যেরকম কাবা বাইতুল্লাহ, সেখানে বাইতুল মামুর আছে, সেখানে সবাই ইবাদত করে। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই বাইতুল মামুরে ইবাদত করার জন্য প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে।
আর ওই ফেরেশতারা দিন শেষে আবার বের হয়ে যায়। যেই 70,000 ফেরেশতা বের হয়ে যায়, লা ইয়ারজিউ ইলাইহি ইলা ইয়াউমিল কিয়ামা, যেই 70,000 ফেরেশতা একবার মাত্র ইবাদত করার সুযোগ পেয়েছে, তারা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এই বাইতুল মামুরে এসে ইবাদত করার আর সুযোগ পাবে না। কারণ এত আল্লাহ তাআলার ফেরেশতারা প্রতিদিন এসে ইবাদত করতেছে, এত ফেরেশতা যে প্রতিদিন এসে ইবাদত করতেছে, আর অন্যের কোনো সুযোগ নাই। আর এক রিওয়ায়াত আছে, ওই যে ইসমাইল যে দারোয়ান, প্রতি গেটে গেটে এরকম দারোয়ান আছে, সেই দারোয়ানের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিওয়ায়াত আছে যে সেই দারোয়ান তার অধীনস্থে 12,000 ফেরেশতা, তার অধীনস্থে 12,000 ফেরেশতা কাজ করে। আর এই যে 12,000 ফেরেশতা তার অধীনস্থে যে কাজ করে, ওই 12,000-এর নিচে প্রতিজনার নিচে আরো 12,000 করে ফেরেশতা এরকম কাজ করতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলার যে কত সৈন্যবাহিনী আছে, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার যে কত সৈন্যবাহিনী আছে এটা একমাত্র আপনার রব ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলার ইবাদতকারী এত বান্দা আছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো কিছু যায়ও আসে না, কোনো ক্ষমতা বাড়বেও না কমবেও না। এক হাদিসে কুদসির মধ্যে তো আছে স্পষ্টই, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যে তোমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ, সকল জিন জাতি, সকল পুরুষ, সকল নারী সবাই মিলে এক খোলা ময়দানে এসে সবাই মিলে একসাথে যদি আল্লাহ তাআলার ইবাদত করো, মা যাদা ফি মুলকি শাইআ, আমার ক্ষমতার মধ্যে, আমার রাজত্বের মধ্যে একটুও বাড়বে না। তোমরা সবাই যদি একেবারে পুরা কানু আলা আতকা কলবি, একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ মুত্তাকি যদি সবাই মিলে হয়ে যাও, সবাই মিলে সব সময় ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন আমার ক্ষমতার মধ্যে সামান্যতম বাড়বে না। আর তোমরা সবাই মিলে কানু আলা আফজারি কলবি, সবাই মিলে যদি একেবারে পাপী হয়ে যাও, অপরাধী হয়ে যাও, কেউ আমার কথা শুনতেছো না, কেউ নামাজ পড়তেছো না, কেউ আমার রসুলকে মানতেছো না, সবাই আমার রসুলকে নির্যাতন করতেছো, উপহাস করতেছো, তিরস্কার করতেছো, সবাই যদি তোমরা পাপী হয়ে যাও, অপরাধী হয়ে যাও, আমার অবাধ্য হয়ে যাও, মা নাকাসা ফি মুলকি শাইআ, আমার ক্ষমতার মধ্যে সামান্যতম কমবে না, সামান্যতম। আল্লাহ তাআলা ওই হাদিসে কুদসির মধ্যে ব্যাখ্যা দেন কেমন সামান্যতম। যদি একটা সুইকে একটা সমুদ্রের মধ্যে যদি এরকম নিক্ষেপ করা হয়, ঢুকানো হয়, আর ওই সমুদ্র থেকে সুইটাকে যদি বের করা হয়, তাহলে যে এক ফোঁটার চেয়েও একটু কম যে পানি সমুদ্র থেকে যে কমে যায়, এরকমও এই ফোঁটা পরিমাণও আমার ক্ষমতার মধ্যে কমাইতে পারবে না তোমরা। তো তোমরা ইবাদত করো আর না করো, আমার কোনো কিছু যায় আসে না। তো এই বান্দা আমরা ইবাদত করব আমাদের লাভের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নি।